গণ অধিকার পরিষদ মনোনীত ৩১ গাইবান্ধা ৩ সাদুল্লাপুর পলাশবাড়ি আসনের এমপি পদপ্রার্থী আমি মোহাম্মদ সুরুজ মিয়ার নির্বাচনী প্রচারণাকারে বাধা দেওয়ায় প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা ও প্রিয় দেশবাসী, আপনারা সকলে অবগত আছেন যে আগামী ১২ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচনে ৩১ গাইবান্ধা ৩ সাদুল্লাপুর পলাশবাড়ি আসনে গণ অধিকার পরিষদ মনোনীত ট্রাক মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী আমি মোহাম্মদ সুরুজ মিয়া পক্ষে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সাদুল্লাপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে যে জোয়ার সৃষ্টি করেছেন তাহা ট্রাক মার্কার বিজয় সুনিশ্চিত করবে বলে আমি আশা করছি। ট্রাক মার্কার প্রার্থীর জনপ্রিয়তা ও নির্বাচনী সকল কর্মকাণ্ড দেখে ২৮/১/২০২৬ তারিখে নির্বাচনী কর্মকাণ্ড শেষ করে রাত্রি ১০টা ৫ ঘটিকায় বাড়ি ফেরার প্রাক্কালে সাদুল্লাপুর থানাধীন চৌরাস্তার মোড়ে রাজু মিয়া জুতার দোকানের সামনে পৌঁছালে মোহাম্মদ সুজন মিয়া ৪০ পিতা মৃত মুজিবুর রহমান সাং সাদুল্লাপুর, ডাকঘর সাদুল্লাপুর, উপজেলা সাদুল্লাপুর, জেলা গাইবান্ধা একজন চিহ্নিত রাজনীতিবিদ, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ট্রাক মার্কার নির্বাচনী প্রচারণা বাধা প্রদান করেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন এবং কর্মী সমর্থকদের প্রাণনাশের হুমকি প্রদান করেন। বিষয়টি তাৎক্ষণিক প্রশাসনকে জানানো হয়েছে এবং ঘটনাস্থলে উপস্থিত হওয়ার কথা বলার পরেও দায়িত্বের অবহেলা করেছেন এবং একজন সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এমত অবস্থায় প্রশাসনকে বলছি, আপনারা ট্রাক মার্কার প্রার্থী আমি মোহাম্মদ সুরুজ মিয়ার ও নেতাকর্মী সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করবেন। ২৪ পরবর্তী বাংলাদেশে এই ঐতিহাসিক নির্বাচনী প্রচারণায় যারা বাধা প্রদান করে তারা দেশের ও জাতির চরম শত্রু। প্রশাসন এবং প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলছি, যারা এই ঐতিহাসিক নির্বাচনী কাজে বাধা প্রদান করতে চায় তাহারা যে দলেরই হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন এই বলে আমি আশা করছি।